হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলুন ভিডিও সঙ্গেই থাকুন। আজকে আমাদের মূলত ছোট ভাইয়ের বিয়ে, তো বিয়ে উপলক্ষে একটা ছোট্ট ব্লগ তৈরি করলাম। এই যে ছোট ভাই, তো ছোট ভাইকে কিছু জিজ্ঞাসা করব এখন। এই যে ভাই, আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, আপনার ফিলিংসটা কি? হ্যাঁ, ফিলিংসটা কেমন? খুশির ঠান্ডায় পাগল হয়ে গেছে। এই যে দুলা ভাই আছে একটা, এই যে এখানে আছে, ওই যে পিছে আরেক দুলা ভাই, এই যে এটা আপনার ফিলিংস কি? ওয়াও, হ্যাঁ কি বিয়েটা তুমিও করছো, তোমার যেমন ফিলিং ছিল। লাল কার্ড ওইটাই। তো এখানে ছোট ভাইয়ের সাথে একটু দুষ্টামি করে আমরা রওনা দেব এখনই। তো সবাই রেডি হচ্ছে, সবার জন্য একটু অপেক্ষা করা লাগতেছে। আমরা সবাই এখন রওনা দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে সবাই যাচ্ছে। তো সামনে দেখি যে বিয়ের জন্য রাস্তা আটকাইছে, তো তাদেরকে টাকা দিতে হবে। তো টাকা মাকা দিয়ে এখান থেকে আমরা আবার রওনা দিলাম। তো আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত আপনাদেরকে সবকিছুই দেখাবো। আসলে ছোট ভাইয়ের বিয়ে হিসাবে আমাদের পরিবারের সবাই, আত্মীয় স্বজন যারা আসছিল তারা মিলে সবাই অনেক মজা করছে। আমরা সবাই কিন্তু একসাথে রওনা দিয়ে দিলাম। তো সামনে আমাদের গ্রামের ঐতিহাসিক একটা অনেক পুরনো ব্রিজ আছে। তো ব্রিজটা নতুন করে আবার রং করে সাজিয়েছে। ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভিডিওর মধ্যেও ভালো লাগতেছে। তো এখানে কিন্তু বিকেল বেলা অনেক ছেলে পেলে আড্ডা দিতে আসে। তো সময় পেলে আপনারা চলে আসবেন। ভিডিওর মধ্যে আর বেশি কথা বলবো না, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য আছে, প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। আমি আবারও বলতেছি, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন গ্রামের নিরিবিলি পরিবেশটা সবাইকে মনোমুগ্ধ করে দেয়। তো গ্রামে যারা শহর থেকে আসে তারা কিন্তু গ্রাম ছেড়ে যেতে চায় না। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কার কার গ্রাম বেশি ভালো লাগে আর কার কার শহর বেশি ভালো লাগে। তো আমার কাছে মনে হয় আমার গ্রামটাই অনেক সুন্দর। গ্রামের চারিদিকে শুধু প্রাকৃতিক পরিবেশ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমাদের বাইকে একটু প্রবলেম দিচ্ছিল, তাই আমরা এখন একটা গ্যারেজে চলে আসলাম বাইকটি দেখানোর জন্য। বাইকের চাকায় হাওয়া কম ছিল, তো হাওয়া দেওয়ার চেষ্টা করলাম আমরা। হাওয়া দেওয়ার শেষে এখন মনে করলাম এটা আমাদের বিয়ের গাড়ি। এখন দেখতেছি না। আর এই যে কিভাবে সবাই বাইক নিয়ে উড়ে চলে যাচ্ছে। তো আমরা দেরি না করে আমরা চলে যাব এখন।
আমরা কিন্তু অনেক দূর চলে আসছি, এই গাড়িগুলো সব আমাদেরই। তো আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব। আমরা কিন্তু চলে আসছি, আর হয়তো কিছুক্ষণের ভিতরে চলে যাব। চলুন যাওয়া যাক। এখন ভাবলাম আমরা তো অনেক ভিডিও করলাম, এবার বরের গাড়িটা ভিডিও করি। তো আর কিছু দূর গেলেই বিয়ে বাড়ি, চলুন যাওয়া যাক। সবাই কিন্তু এক সিরিয়াল হয়ে গেছে, রাস্তাটা অনেক চিকন, সামনেই কিন্তু বিয়ে বাড়ি, চলুন যাওয়া যাক। যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্যান্ডেল সাজাইছে, তো চলে আসলাম। এখন আপনাদের একটু চারিদিক ঘুরে দেখাবো। এখানে কিন্তু গেট সাজাইছে তারা সুন্দর করে, আর চারদিক শুধু বিয়ান। সবাই কিন্তু অন্যরকম একটা মোড়ে আছে। এই যে চারিদিকে সব চাচাতো ভাই, ফুফাতো ভাই, সবাই কিন্তু অনেক মজা করতেছে। তো এখন বরকে কিন্তু গাড়ি থেকে নামাচ্ছে। এই যে সাদা পাঞ্জাবি পরা, এটা হচ্ছে বরের দাদা শ্বশুর। তো সে কিন্তু তাকে নামাবে এখন। তার সাথে বকশিস নিয়ে কিছু কথা হচ্ছিল, তো বকশিস দেওয়ার পরে কিন্তু গাড়ি থেকে নামতে দিল। এই যে আমাদের সেই ছোট ভাই, সে কিন্তু আর ছোট নয়, সে কিন্তু এখন বড় হয়ে গেছে। ছোট ভাই গাড়ি থেকে নামলো, তো সামনে এখন যাবে। তো সবাই বাচ্চারাও কিন্তু আনন্দ করতেছে তার সাথে। চলুন সামনে যাওয়া যাক। আপনাদের আজকে শেষ পর্যন্ত দেখাবো ভিডিওটি। তো বিয়ের গেটে আমরা চলে আসলাম, এখন বরকে তারা মিষ্টি খাওয়াবে। চলুন আমাদের সাথেই থাকুন। এখানে যে যার মতো আনন্দ করতেছে। তো বরকে কিন্তু তার দাদা শ্বশুর মিষ্টি খাওয়াচ্ছে এখন। মিষ্টি খাওয়ানো শেষ হলে ফিতা কেটে ভিতরে ঢুকবে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন। ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু অনেক আনন্দ করতেছে। তো এখানে আবার পার্টি স্প্রে মারছে। ফিতা কাটা শেষ, এখন ভিতরের দিকে প্রবেশ করতে হবে।
চলুন ভিতরে যাওয়া যাক। তো ভিতরে পরিবেশটা সুন্দর। যেখানে বরকে বসতে দিবে আমরা সেখানে চলে আসলাম। এখানে অনেক ভিড়, বরকে দেখার জন্য অনেক মানুষ আসছে। কাজী এখনো আসে নাই, আর কিছুক্ষণের মধ্যে কাজী চলে আসবে। তো কাজী আসলে বিয়ের কাজটা সম্পূর্ণ করা হবে। তো বিয়ের কাজ এখানে চলতেছে। বিয়ে শেষে খাওয়া দাওয়া করে রওনা দেবো আবারও আমরা। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, তো আমরা খাওয়া দাওয়া করে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি, চলে আসছি আমাদের বাসায়। তো এখানে যারা মুরব্বী আছে তারা তাদের মতো করে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তো ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওকে বলতেছে ওকে কোলে তুলে বাসায় দিয়ে আসতে। দুলাভাই আবার ওকে কোলে নিতে চাচ্ছে কিন্তু ও উঠতেছে না। পরে এক প্রকার ওকে কোলে তুলে নিয়ে গেল। এদিকে আমাদের বাসায় নতুন অতিথি আসছে, এর জন্য সবাই মিলে তাকে সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।